ভালোবাসা দুঃখ আমার আমি হচ্ছি বাবা খেকরু ঘোষ। তো আমার পাতানো বোন বেহুলার বিয়ে হয়েছে, তো আর তো মন তো ভালো লাগে না, তার কারণ ওকে আমি রোজ দেখি, রোজ ওর সঙ্গে কথা বলি। সত্যি কথা বলতে বোন তো, যার বোন নাই সে বুঝবে শুধুমাত্র বোনের দুঃখ বেদনা। একদিন সে আমাদের কাছে নেই বলে কেমন যেন মন মরা হয়ে গেছে। না না না, আর দেরি না করে আমি এক্ষণে যাব। আজকে অষ্টমঙ্গলার দিন, সে অষ্টমঙ্গলার দিনে যাব চম্পকনগরে। লক্ষিন্দর বেহুলাকে দই মিষ্টি দুটোই আছে আমার কাছে, দুটোই তাকে তাদের পেট ভরে খাওয়ে আবার সঙ্গে করে আমাদের উজানি নগরে নিয়ে আসবো, উজানি নগরে নিয়ে আসবো। দাদা বলি ও কে গুরুদা ও যাদব মদন, হ্যাঁ তোমরা হঠাৎ আমার বাড়িতে? দাদা তুমি কি এরই মাঝি ভুলে গেছো? আজ আমাদের বোনের অষ্টমঙ্গলার দিন, তাই তো মনে মনে স্থির করেছি তোমাদের সাথে নিয়ে আমরা চম্পলার অভিমুখে যাব। ওরে না রে ভাই না, আমি কি বোনটাকে ছেড়ে একটা দিন থেকেছি? একদিন আমাদের কাছে বেহুলা নাই বলে কেমন যেন আমাদের কাছে মনে হয় যে আমাদের কাছ থেকে কি একটা হারিয়ে গেছে। ঠিক বলেছো দাদা। যার জন্য চেয়ে দেখ, আমি দই মিষ্টি সব কিছু বেঁধে নিয়েছি, শুধু শাড়ি আর ধুতিটা বাকি রয়েছে। বেহুলাকে অষ্টমঙ্গলার দিন শাড়ি দিতে হবে, সত্যি দাদা? অষ্টমঙ্গলার দিন লক্ষিন্দরকে ধুতি দিতে হবে, সত্যি তো শুধু দাদা? সেগুলো বাকি রয়েছে, সেগুলো বাজার থেকে কিনে নিয়ে চলে যাব। সত্যি? আর দেরি না করি চল চল ভাই চল। তাই চলো দাদা। জানো দাদা, আজ মনে মনে এত আনন্দ হচ্ছে আমার, যখন আমরা তিন ভাই গিয়ে যখন এই বেহুলার সম্মুখে দাঁড়াবো, আদর থেকে দাদা দাদা বলে ছুটে এসে জড়িয়ে ধরে বলবে, ওগো দাদা তোমরা আমার জন্য কি নিয়ে এসেছো? জানো দাদা, ওই বেহুলার দাদা ডাকে আমাদের তাপিত হৃদয়খানা যেন শীতল হয়ে যায়। ঠিক বলেছো দাদা। বেহুলার দাদা ডাকছে বড় মধুর। হ্যাঁ দাদা, তার কথা যখনই মনে পড়ে দুই নয়নে যেন আনন্দের অশ্রু ধারা বয়ে আসে। কে জানতো মূর্তিকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আজ ছোট থেকে বড় করে লালন পালন করার পর এক নিমিষে আমাদের কাছ থেকে পর হয়ে গেল। সত্যি দাদা। তবে দাদা থাকো ওসব কথা, না জানি মনে হলো আমাদের প্রথমানে চেয়ে বসে আছে। চলো দাদা চলো। বেশ তাই চলো, চল 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 ভাই চল চল, দেরি করা যাবে না। ওরে মোটেও দেরি করবো না আমরা, চল চল যাই চল। দাদা আজ আমরা কি শুনলাম? দাদা আজ আমরা কি শুনলাম? আমাদের বোন বেহুলা নাকি চম্পলা রাজপ্রাসাদে নেই। কি বলছো দাদা? বোন বেহুলা যেন তার মৃত্যুপতিকে বক্ষে ধারণ করে ওই অবলার সাগরে ভেসে যাচ্ছে। তাই চলো দাদা চলো, আমরা ওই চম্পলায় না গিয়ে আমরা বেহুলার দিকে অগ্রসর হব। তাই চলো দাদা। ভাই বেহুলারি দুঃসংবাদ শুনে আমরা যেন পাগলিনী হয়ে গেছি। সত্যি চল ভাই চল চল চল। চলো দাদা চলো। তবে এমনি ভাবে নয় দাদা, আমরা উল্কারণে ছড়িয়ে যাবো এই সাগরের কিনারে কিনারে, শুধু বেহুলা বেহুলা বলে ডাকবো। ওই হতভাগী যদি অদূর থেকে আমাদের ডাক শুনতে পাই, আমাদের ডাকে সাড়া দেবে। ঠিক বলেছো দাদা। ডাক্তারে ভাই কোন বেহুলাকে ডাক না। বেহুলা ফিরে
যাদব মাধব আমরা দুই ভাই নদীর কূলে খুঁজে বেড়াই রে সারা দেব সারা দেব যাদব মাধব আমরা দুই ভাই সাগর কূলে খুঁজে বেড়াই রে আই বেহুলা আইরে কোলে ডাক নাই একবার দাদা বলে রে আই বেহুলা আইরে কোলে ডাক নাই একবার দাদা বলে রে দাদা আজ আমরা অনেক দূর পথ অতিক্রম করে এলাম কিন্তু কই আমাদের মনের সাক্ষাৎ তো আমরা পেলাম না সত্যি দাদা তাহলে কি বেহুলার সঙ্গে আমাদের দেখা হবে না আমাদের আরো এগিয়ে যেতে হবে আরো এগিয়ে যেতে হবে ভাই আরো চিৎকার করে বেহুলা বেহুলা বলে ডাকতে হবে আমাদের ডাক যদি বেহুলা শোনে আমাদের ডাকে সে সাড়া না দিয়ে থাকতে পারবে না তাই চলো দাদা বেহুলা ওই তো বেহুলার কণ্ঠ আছে আছে কোথাও পাশে রয়েছে ডাক ডাক ভাই ডাক কি হয়েছে তো আমরা কাকে দেখছি আমাদের ছোট্ট বেহুলা যে একদিন ছিল আমাদের উচানি নগরের রাজ নন্দিনী আর আজ সাগর চলে পাগলিনী বেশে আমাদের ছোট্ট বেহুলা
তো দাদা বেহুলা, তোকে যে আমরা এই রূপে দর্শন করবো বোন, আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি রে। সত্যি দাদা, আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। দাদা বলে মা, ভগবান যে আমাকে সুখ দিয়েছিল, সকল সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে দাদা। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় যে অগ্নিপঞ্চ শাড়ি পরিধান করে এসেছিলাম, সেই শাড়ি আমায় পরিত্যাগ করে দিতে হয়েছে। আমার কপাল নেই, স্বামীকে নিয়ে ঘর করবো সে কপাল আমার নেই দাদা। বেহুলা, একটি নিশি স্বামীকে নিয়ে ঘর করতে পারলাম না। দেখ না, আমার মতো সুখী কি আর এই পৃথিবীর বুকে কেউ আছে বল? বেহুলা দুঃখ করিস না রে বোন। ভাগ্য যখন চাকি যেখানে টেনে নিয়ে যায় তখন বোঝা যায় যে হয়তো তোর অদৃষ্ট তাই ছিল, তাই আজ তোকে ভাগ্য সেই স্থানে টেনে নিয়ে এসেছে। কিন্তু কিন্তু মৃত লক্ষিন্দরকে নিয়ে তুই এই সাগর চলে কেন রে বোন? আমায় যে যেতে হবে, যেতে হবে? আমি যাব সেই দেবপুরে। দেবপুরে? সেখানে গেলে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। কিন্তু বেহুলা, আমরা তো তোর দাদা রে, আমরা দাদা হয়ে কি করে তোকে সাগর জলে ভেসে যেতে দেবো বল? না না না, আমরা সাগর জল থেকে ভেসে যেতে দেবো না। তোরা না চাইলেও আমায় যেতে হবে। কিন্তু কি করবি তুই দেবপুরে গিয়ে? আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমি। কি বললি তুই? তুই তোর স্বামীর প্রাণ ফিরে পাবি বলে সে আশায় ছুটি চলেছে দেবতাপুরে? সত্যি দাদা, কিন্তু এই যে তোর মিথ্যে আশা রে, এই যে তোর মিথ্যে কল্পনা, যে মানুষ একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর বেঁচে ওঠে না রে দাদা সে পুনরায় কোনোদিন আর ফিরে আসে না। আমি এত করে বুঝতে পারছি বেহুলা, ওই বিয়ের রাতে বাসর ঘরে তোর স্বামীকে হারিয়ে তোর মতিভ্রম হয়ে গেছে, তুই যেন পাগল হয়ে গেছিস। তাই তো বলছিলাম তোর সেই মৃত্যু স্বামীকে আমাদের হস্তে তুলে দে, আমরা নিয়ে যাব আমাদের সেই উদানির মহাশ্মশানে, সেখানে তার সৎকার করে তোকে আমরা আমাদের প্রিয় মাঝে নিয়ে যাব। না দাদা না, আমার স্বামীকে আমি তোদের হস্তে তুলে দিতে পারবো না, পারবো না আমি তোদের হস্তে তুলে দিতে। তবে কি কি তুই কোনোদিন শুনেছিস যে দেবতাপুরে গিয়ে পুনরায় কোনো মৃত ব্যক্তি ফিরে এসেছে এই ধরার বুকে? কেউ কি কোনোদিন কারোর স্বামীর প্রাণ ফিরে পেয়েছে? কে? সতী সাবিত্রী। সতী সাবিত্রী? তাহলে কি করে তার স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল দাদা? তুই সতী সাবিত্রীর কথা বলছিস? কিন্তু সে কথা তো আমার অজানা নয় বেহুলা, সে কথা আমার অজানা নয়। সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল, তাই তো আপন গুণে পাইতে সম্মান জম ঠাই ফিরে পেয়েছিল সত্যবান। কিন্তু তুই কি পারবিস, তুই কি পারবিস সেই ব্রত পালন করতে? পারবো দাদা, আমায় যে পারতেই হবে, না পারলে আমি কি করে যাব? আমায় যেতে হবেই দেবপুরে। কিন্তু কিন্তু আমরা কি করি? আমরা যে মাকে কথা দিয়ে এসেছি। যাদব মাধব, দাদা বলো দাদা, বেহুলার সঙ্গে তোদের রক্তের সম্পর্ক। সত্যি বলেছ দাদা, তোরাই হয়তো তাকে সান্ত্বনা দিয়ে প্রাসাদে নিয়ে যেতে পারিস, আমি পাতানো দাদা তো। ওরে আমার কথা হয়তো বেহুলা শুনবে না, ওরে বেহুলাকে বোঝা, বেহুলা যদি প্রাসাদে ফিরে না যায় ওরে মাকে কেউ বুঝাতে পারবে না, বেহুলার জন্য মা পাগলিনী হয়ে যাবে। যা যা ভাই যা, বেহুলাকে তোরা বোঝা। চল চলো দাদা, দাদা, চল না রে বলুতে একটিবার আমাদের সঙ্গে ফিরে চল।
আমাদের সঙ্গে ফিরে গেলে তোকে যে অতি যত্নে সাজিয়ে রাখবো রে। চল। আমি যাবো না দাদা। দেখেছিস তোর জন্য আমাদের খেকরুদা মনে মনে কত কষ্ট পাচ্ছে, দেখেছিস? সে নাকি বলছে আমাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু দাদা হচ্ছে তোকে বড় ভালোবাসে রে। ও ফিরে চলো সে যে হয়েছে পাগলিনী। জানিস বেহুলা, তোকে বিদায় দেবার পর মা যেন সারাটি করে বেহুলা বেহুলা বলে কেঁদে পাগল হয়ে যায়। সারাক্ষণ যেন নয়ন জলে বক্ষ বাঁচিয়ে কাঁদছে রে। দাদা তোরাই তো রয়েছি, তোরাই না ওই মাকে বুঝিয়ে রাখবি। না আমি তো যেতে পারবো না, আমার ওই তোদেরকেই বুঝিয়ে রাখতে হবে দাদা। কিন্তু বেহুলা, আমাদের সঙ্গে গেলে আমরা আরো কি করবো জানিস? কি করবি রে দাদা? ওরে সিঁদুর মুছিয়া তোরে আমরা চন্দনে সাজাবো। স্বামীরও বদলে সোনা সোনার পুতুল কিনে দেব।
হ্যাঁ বোন, কিন্তু সবটাই যে ভুল। কেন রে? আমি তো যেতে পারবো না দাদা। কেন? তোদের যে আশাকে আমি পূর্ণ করতে পারলাম না, আমি আর যাবো না ফিরে। ও, আমাদের থেকে তোর কাছে তোর মৃত স্বামী বড় হয়ে গেল। আমরা তোর কাছে বড় হয়ে গেলাম, এর জন্যই বুঝি তোকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছিলাম। যাদব মাধব, দাদা, ভেঙে পড়িস না। এতদিনে ভাবতাম আমাদের ছোট্ট বেহুলাটা হয়তো নাবালিকায় হয়েছে, কিন্তু দেখ তোদের সঙ্গে প্রমাণ করে দিল তো যে বেহুলার সঙ্গে তোদের শুধুমাত্র রক্তের সম্পর্ক, ওরে আর যার বক্ষ মাঝে রয়েছে তার সঙ্গে তার আত্মার সম্পর্ক। ওরে আমরা যে ক্ষণকাল ওই লক্ষিন্দর ওর চিরস্থায়, তাই দেখ একটা নিশির মধ্যেই তার স্বামীর জন্য কতটা তার মতি গড়িয়ে গেছে। আমি তোকে বাধা দেব না বোন, ওরে আমি তোকে বাধা দেব না, কিন্তু দেখ দেখ তুই আমার হাতে দই মিষ্টি না খেলে তোর পেটে ভরতো না। বলতিস দাদা আমি তোর হাতে খাবো, কিন্তু এই দই মিষ্টিগুলো যদি আমরা মায়ের কাছে নিয়ে যাই, ওরে ওরে মা যে সঙ্গে সঙ্গে আত্মহত্যা করবে। কি করে বোঝাবো তোমাদেরকে? বোঝানোর মতো ভাষা আমার কাছে হারিয়ে গেছে না। আয়না বোন, এই মিষ্টি দই নিচে হাতে আমি তোকে খাওয়াইতে পারে। আমি জানি না, তোমার হাতে দই মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। তোমার হাতের বানানো দই মিষ্টি যখন আমি খাই না, এই আত্মাটা কোথায় যেন আমার ভরে যায়। তবে আয় 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 বোন, আয় যত পত, ওরে আয় আয় বস, আমি এখনই বেহুলাকে খাওয়াবো। আয় বোন, আয় আয় আয়। না, আমি ক্ষমা চাইছি না, আমি খেতে পারবো না। তুই আমার দেওয়া মিষ্টি দই তুই খাবি না? আমার দেওয়া দই মিষ্টি কেন খেতে চাইস না বোন? আমি যখন স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে আসি, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো, আমি যে কোনো অন্য জল গ্রহণ করবো না। তুই মায়ের দেওয়া মিষ্টান্ন পর্যন্ত তুই গ্রহণ করবি না? ওরে কলঙ্কিনী, তুই মায়ের দেওয়া মিষ্টান্নকে অপমান করলি। যা, তোকে দিলাম আমি সব। যদিও কোনোদিন তুই তোর পতির প্রাণ ফিরে পাস, ফিরার সময় আসবি তুই চুক চুক নির্বাসে। দাদা, দাদা এ কি করলে দাদা তুমি? আশীর্বাদ না পেলে বোনকে অভিশাপ করলি। মায়ের তো মিষ্টান্নকে অপমান করেছে তো, যার জন্য আমি নিজেকে ধরে রাখতে পারিনি বোন। কিন্তু দাদা, এই জন্য কথাই বলে দাদা, পর তো পরেই হয়। পর কি কোনোদিনও আপন হতে জানে? অভিশাপ করেছিলে তো আমার, আমি তো তোমায় আপন জানা ভেবে নিতাম, কোনোদিনও তো পর ভাবিনি। কেন আজকের দিনে আমার দুঃখের দিনে সাথী হতে পারলে না দাদা? কেন যে হঠাৎ করে তোকে আশীর্বাদ না করে তোকে আমি অভিশাপ করে ফেললাম, আমি নিজেও বুঝে উঠতে পারছি না রে বোন। না দাদা, বড়রা যখন অভিশাপ করে, বড়দের অভিশাপে কিছু আশীর্বাদ থাকে। যদিও আমি কোনোদিনও যোগিনীর বেশি ফিরে আসবো, কিন্তু যোগ ছাড়া যোগিনীর সাথে যাই না। যোগিনীর বেশি ফিরে আসলেও আমি আমার স্বামীর প্রাণ তো ফিরে পাবো। আর এটাই যে আমার লক্ষ্য, এটাই যে আমার আশা দাদা। বেহুলা,
তোর স্বামী ভক্তি দেখে তোর স্বামী ভক্তির কাছে আমরা পরাজিত। তোকে বাধা দেবো না, তোকে বাধা দেবো না। তবে একটা কথা কি জানিস, কালী পূজার পরের দিনে ভাই ফোটার দিন সব ভাই বোনের অপেক্ষায় বসে থাকে, বোন আসবে, ফোটার দিনে আমাদের কপালে ফোঁটা দেবে। ছোট থেকে তুই আমাদের কপালে বছর বছর ফোঁটা দিয়ে আসতিস, আর এবার আমরা ভাই ফোঁটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। যাদব মাধব ঠিক বলেছ দাদা, ভাই ফোঁটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। কেন জানিস? কে দিবে ভাই ফোঁটা? এই যে ঘরে কে দিবে ভাই ফোঁটা? তো এই যে ঘরে আশায় আশায় থাকিব বসে, আশায় আশায় থাকিব বসে, তুই নেই যে ঘরে কে দিবে ভাই ফোঁটা? কেন এই কথা বলছিস দাদা? বঞ্চিত হয়ে গেলাম আজ থেকে ভাই ফোঁটার দিনে আমরা বঞ্চিত। না না, আমি বঞ্চিত হতে দেব না। আমি যদিও চলে যাব, কিন্তু যাওয়ার পূর্বে তোদের কপালে আমি ঠিক ফোঁটা দিয়ে বিদায় নিয়ে যাবো কিন্তু বেহুলা, তুই তো আমাদের স্পর্শ করতে পারবি না রে। স্পর্শ করতে না পারলে তাতে কি? দেখ তোরা যেমন ভাবে দাঁড়িয়ে আছিস, ওই তো তোদের ছায়াগুলো যেন জলের মধ্যে পড়ে রয়েছে। আয় না, বস আমার জন্মকে। শেষ বিদায় কালে তো তোদের কপালে আমি ফোঁটা দিয়ে যেতে পারবো। যাদব, বেহুলা, যাদব, আয় না। চল ভাই চল, আমরা আরেকটু এগিয়ে গিয়ে বসি। চলো, মনের চলো। শেষ ইচ্ছেটুকু তো আমরা পূর্ণ করতে পারবো। ঠিকই যখন এভাবেই বসে থাকতিস, আমি তোদের সম্মুখে যেতাম, বলতাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেই জমকে ফোঁটা, আর আমি দেই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো